গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আমরা ভালো আছি। এই যে আমাদের দিনটা শুরু হলো সকালের নাস্তা দিয়ে। সকালবেলা নাস্তা বানাইছি, আসলে ভিডিও করার সময় পাইনি, তাই এখন আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এখন আমি ব্রয়লার মুরগি রান্না করব, তার জন্য ওই যে কড়াইতে আমি দিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম, একটু ভেজে নিব। এখন আমি এই তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিব, যাতে আমার এটার কালারটা একটু ভালো হয়। আপনারা চাইলে হলুদটা না দিলেও হচ্ছে। আমি এবার এই পেস্টগুলো দিতে ঢেলে দিব। দিয়ে আমি এটা বড় পুরো একটু ভেজে নেব। তাহলে ব্রয়লার মুরগিটা না ভেজে নিলে অতটা মজা লাগে না। আমার কাছে মনে হয় যে আসলে ভেজে না নিলে এমনি ব্রয়লার মুরগি কতটা স্বাস্থ্যসম্মত এটা নিয়ে একটু সন্দেহ আছে। তারপরেও আসলে বাচ্চারা ব্রয়লার মুরগিটাই পছন্দ করে, কারণ এতে হাড্ডি থাকে না, থাকে না, যার জন্য অনেক সময় কেনা হয়। এই যে আমার মুরগিটা এইভাবে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এটা আসলে তুলে ফেলবো। এবার এর ভিতরে আমি হালকা একটু তেল দিব। এবার এর ভিতরে তেল দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নিব। আলুগুলো আমি একটু ভেজে নিব। আমি একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। এখানে আমি কিছু আলুর খোসা তুলছি আর কিছু আলু তুলিনি। আসলে আলুগুলো এত ছোটো ছোটো ছিল, যার জন্য হচ্ছে আর খোসা তুললাম না। আর নতুন আলুতে খোসা না তুললেও হয়। এখনও আমি আলুটা ভালোভাবে ভেজে ভেজে নিব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে আমি আলুগুলোকে উঠাই ফেলবো। আসলে এখানে আলুগুলো আমার শাশুড়ি কেটে দিয়েছে, তো সে আসলে কিছু আলু ফেলছে আর কিছু আলু ফেলে নেবে। যাই হোক, এটা আপনারা স্কিপ করবেন। আপনারা ছিলে নেবেন, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, সমস্যা নেই। এই যে আমার আলুগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে তুলে নিব। এখন এতে আমি আরেকটু তেল দিয়ে ঝাল পেস্টটা কষানো। পেস্টটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মোবাইলে আলু কি প্রবলেম হলো। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে আমি একটু আদা, রসুন, জিরে ধনে দিয়ে নেব। আর আমি এখানে ডাল চচ্চড়ি করব, তাই কিছুটা মুসুরির ডাল ভিজা রাখি। এখানে আমি সবটাতে মশলাপাতি দিয়ে কষাচ্ছি। ধনে জিরে হলুদ লবণ সব কিছু। এখানে হলুদের পরিমাণ একটু কম দেব, কারণ আমি গোশ ভাজার মধ্যে হলুদ অলরেডি দিয়েছিলাম।
আর কাঁচা ঝাল যেহেতু দিয়েছি তাই ঝালের পরিমাণটাও একটু কম যাবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি মশলাটা কষানোর জন্য এখানে আমি ভেজে রাখা মুরগির মাংসের ভিতর থেকে যে স্ট্রটা হচ্ছে তার থেকে একটু ঝোল দিয়ে দিব, তেলটা দিয়ে দিব। কারণ অলরেডি আমার মুরগি ভাজার মধ্যে অনেক তেল আছে, তাই এক্সট্রা পরিমাণে আমি একটু তেল দিলাম না। এই তেলেই আমার তরকারিতে অনেক তেল হয়ে যাবে, আরও তেল দিয়ে। যাই হোক, এই যে মশলাটা ভালোভাবে আমি মাখাই নিই। এর ভিতরে আমি কুচি করে রাখা কিছু টমেটো দিয়ে দিব। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাই নিই। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। গোশগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এদিকে আমাদের ভাত রান্নাও কমপ্লিট। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে কষায় নিব। হ্যাঁ, না কিছু। আর এখানে রান্না করতে করতে আমাদের গরম লাগিয়ে গেছে, তাই আমরা আইসক্রিম খাচ্ছি, আমি আর আমার মেয়ে। আর আমার ছেলেও খাচ্ছে, কিন্তু সে খাচ্ছে রোবো। আর আমরা আমাদের ঘরেও বানানো আইসক্রিমগুলো খাচ্ছি। আর এখানে আমার গোশটা প্রায় কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। আমি খুব অল্প পরিমাণেই পানি দেবো, যেহেতু গোশটা ভাজা, আরও ব্রয়লারের মুরগি সব কিছুই ভাজা, তাই চলে পানিটা কমই দেবো। আর একটু লাগবে, একেবারে কম দিলেও আসলে আমার শ্বশুর শাশুড়ি ঝোল পছন্দ করে, তাই তার একটু দাম। তো ব্রয়লার মুরগিতে ঝোল না রেখে যদি মাখা মাখা হয় সেটাই মজা লাগে, কিন্তু আসলে আমাদের বাসায় একটু ঝোল, সবার একটু ঝোল পছন্দ, তো তাই একটু ঝোল তো থাকবে, তাই ততটুকুই পানি দিলাম। এখন এটা রান্নাটা হতে থাকুক, আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু জালটা হতে থাকুক। যে আমার রান্না কমপ্লিট, এখন আমি অফ করে রাখছি। এখন আমি ডাল চচ্চড়ি করবো, আর হচ্ছে ভেন্ডি ভর্তা, এই আজকের আমার মেনু। আর এখন আমি ডাল চচ্চড়ি করবো বলে এখানে ডালটা আমি দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ, মরিচ, রসুন দিলাম, হলুদ, ঝালের তেল দিলাম, সরিষার তেল, লবণ দিয়ে দিলাম। মাখিয়ে এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। হয়ে গেছে, এবার আমি এটা চুলায় দিয়ে রান্না করব। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের, এই যে রান্নার ফাঁকে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে তরমুজ বের করে কাটলাম। এখন এই তরমুজ আমি এবং আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড সবাই মিলে খাবো।
আমার ডাল চচ্চড়ি করা হয়ে গেছে, যেমন ডাল চচ্চড়ি। আর হচ্ছে এই যে আমি ভর্তা করছি, ভেন্ডি ভর্তা, ডাল চচ্চড়ি আর ভেন্ডি ভর্তা। আর এখানে তো আগেই তো দেখছেন মুরগি মাংস রান্না করছিলাম, এগুলো দিয়েই এখন ছেলেমেয়েরা এবং আমি আমার হাজব্যান্ড খাবো। হাই গাইস, দেখুন আপনাদেরকে এখন দেখাবো আমার বাবার বাড়ি থেকে এই জিনিসগুলো আমার ছেলে মেয়েদের জন্য আসতে। এখানে অনেকগুলো আনারস, মোবাইলটা সরো, এই যে আমার ছেলের জন্য জুস, যে পেয়ারা, কত পেয়ারা, তোমার কোনটা কোনটা, কার কোনটা দেখাও, মোবাসিটার কোনটা? এটা তরমুজ তোমার, আর ভাইয়ার কি জোরে বলো। আর তাহলে এই তেলটা কার? আমার। আর এখানে হচ্ছে যে ঘানিতে ভাঙা খাঁটি সরিষার তেল, এটা আমার জন্য। আর এই যে তার নাতিপুতিদের জন্য এগুলো পাঠাইছে। আর আমার মেয়ে তো ভাগই করে নিল, তরমুজ আর আনারস হচ্ছে তার, আর পেয়ার আর হচ্ছে জুস হচ্ছে তার ভাইয়ের। যাক, বাবা মা যতকাল বেঁচে আছে আসলে ততকালই হয়তো বা এই গিফটগুলো পাওয়া যাবে। হয়তো বা বাবা মা থাকার পরে আর কখনোই এগুলো সেইভাবে আর পাওয়া হবে না। তো আপনারা সবাই আমার বাবা মার জন্য অনেক বেশি দোয়া করেন। আসলে তাদের দুইটা নাতিপুতি তো, তারা অনেক ভালোবাসে আমার ছেলে মেয়েটা, তারা অনেক অনেক বেশি ভালোবাসে। তো মোবাসিরা, তুমি বলো তোমার কেমন লাগতেছে? তোমার নানা ভাই তোমার জন্য পাঠাইছে। আসলে আমার আব্বু আসেনি আমাদের বাসায়, সে ওই ফুলবাড়ি গেট থেকে আসলে তার জামাইরা ফোন দিয়ে গেছে। এর পেছনেও একটা ইতিহাস আছে কষ্টের, যাই হোক বলতে চাই না। যাক, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে অনেক বেশি দোয়া করবেন। আমার বাবা মার জন্যও দোয়া করবেন। আমার আম্মু অনেক অসুস্থ থাকে সবসময়, তার জন্যও বেশি বেশি করে দোয়া করবেন।